আমি সরকারকে বলবো, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফার্ম দেখো নাই। তুমি সাগর দেখেছো, ঢেউ দেখো নাই। তুমি পাহাড় দেখেছো, ওজন দেখো নাই। তুমি মুসলমান দেখেছো, মুসলমান অহংকার দেখো নাই। মুসলমানের সাহস দেখো নাই, তাদের আক্রমণ দেখো নাই। আসো ইনশাআল্লাহ বাংলাদেশে এমন বিপ্লব কায়েম করা হবে, আন্দোলন সৃষ্টি করা হবে, নাস্তিকতাবাদ গোটা বাংলাদেশ থেকে বিদায় দেওয়া যাবে ইনশাআল্লাহ। বরিশালের এমন কোনো হিম্মত নাই, এমন কারো সাহস নাই, এত বড় শক্তি কাউর হয় নাই যে বাংলাদেশের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশালের যে কোনো জায়গায় সম্মেলন করবে আর সেই সম্মেলন করতে দেবে না। এরকম শক্তি বরিশালের মাটির কাউর হয় না ইনশাআল্লাহ। বরিশালে সম্মেলন করতে দেবে না, আমি তো বিশ্বাস করিনি এই কথা। কিন্তু আমরা চিন্তা করছি না, এখনো জোর করার সময় আসে না। আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব ভিন্ন কায়দায়। ভিন্ন কায়দায় মোকাবেলা হবে। বুদ্ধিমানের মোকাবেলাটা ভিন্ন কায়দায় হয়। আগামী ইনশাআল্লাহ হয়তো বা ব্যালটের মাধ্যমে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। তোলাবায়ে আযম, আজকে আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল ঈদগাহে, কিন্তু আমি মনে করি বাতের শক্তি ভীতু হয়েছে, ভয় পেয়েছে। কেন? ওরা ভাবছে এত বড় সম্মেলন হবে, মনে হয় না তো বাতিলদের ভবিষ্যতে ক্ষমতা আসতে কষ্ট হয়ে যাবে। দেখো, আগুনকে চাপা দিয়ে রাখা সম্ভব না। এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না, ওলামা এবং তোলাবাদের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু না, বেঈমানি শক্তি এটাও সহ্য করতে পারে নাই। আমরা পারতাম জোর করে ঈদগায় সম্মেলন করতে, কিন্তু আমরা এখনো জোর করব না। এখনো জোর করব, যদি জোর করি সেদিন পিছনেও হটবো না। এখনো জোর করার সময় আসেনি, বা জোর করতেও চাই না। বরিশালে সম্মেলন করতে দেবে না, আমি তো বিশ্বাস করিনি এই কথা। কিন্তু আমরা চিন্তা করছি না, এখনো জোর করার সময় আসে না। আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব ভিন্ন কায়দায়। ভিন্ন কায়দায় মোকাবেলা হবে। বুদ্ধিমানের মোকাবেলাটা ভিন্ন কায়দায় হয়। আগামী ইনশাআল্লাহ হয়তো বা ব্যালটের মাধ্যমে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। মনে করি মোকাবেলা আরো কঠিন হবে নাকি ভাই? যদি ব্যালটের মাধ্যমে যারা আমাদেরকে অনুমতি দেয় না, তাদের বিরুদ্ধে একটা টাক দিয়ে কারবার শেষ হয়ে যাবে। যেই কারণে আমাদেরকে দেয় নাই, যে হয়তো বা আবার গদি নড়ে যায় কিনা। যদি দিতা হয়তো বা গদিটা কিছুটা হলো জাকুনি কম লাগতো, কিন্তু এখন যেহেতু দেও নাই, এমন জাকুনি লাগবে তুমি ওখানে পড়ে যাবে ইনশাআল্লাহ। কি আপনাদের ধারণা কি আমরা যদি ইচ্ছা করতাম ওখানে করতে পারতাম কি পারতাম না? বরিশালের এমন কোনো হিম্মত নাই, এমন কারো সাহস নাই, এত বড় শক্তি কাউর হয় নাই যে বাংলাদেশের ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশালের যে কোনো জায়গায় সম্মেলন করবে আর সেই সম্মেলন করতে দেবে না। এরকম শক্তি বরিশালের মাটির কাউর হয় না ইনশাআল্লাহ। তবে আমরা বলতে চাই, আঙ্গুল সোজা আছে, ব্যাকা করতে চাই না। চুপচাপ আছি, গরম হইতে চাই না। এখন নরম আছি, গরম হওয়ার সময় এখনো আসে নাই, কিন্তু সময়ের আগে যদি গরম করার চেষ্টা করেন, এমন টর্নেডো সৃষ্টি হবে, এমন আগুন জ্বলবে, ওই কীর্তন কালার পানি দিয়ে সে আগুনকে নিভাতে পারবে না। আমরা কোন জাতি জানেন তো? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জাতি, আমরা ওমর ইবনে খাত্তাবের জাতি, ওসমান গনির জাতি, আলীউল মুর্তজার জাতি, আলীউল হযরত খালিদ বিন ওয়ালিদের জাতি। নাম এটা শহর ওদিকে যা।
ওলামা আসলে আমাদের ওরা চিনতে ভুল করছে। কি কথা ঠিক না? আমরা কারোর সাথে বাঁচাতে চাই না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর উপরে আক্রমণ করতে চায় নাই। দেখেন হিজরত করছে, বদরের ময়দানে চান নাই তিনি আক্রমণ করতে, চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যখন চাপিয়ে দেওয়া হয়েছে ছাড়াও হয়নি। উহুদের ময়দানে আক্রমণ করতে চায় নাই, কিন্তু চাপিয়ে যখন দেওয়া হয়েছে আমার নবীও ময়দান ছাড়েন নাই। খন্দকের ময়দানও চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নবী ময়দান ছাড়েন নাই। বদরের সগরার মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে, আমার নবী ময়দান ছাড়েন নাই। তাবুকের ময়দানও চাপিয়ে দেওয়া হয়েছিল, নবী ময়দান ছাড়েন নাই। আমরা তার উত্তরসূরি, ওরাসাতুল আম্বিয়া, আমরা মুমিন, আমরা মুসলমান। তোমাদের জানা উচিত আমাদের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। আমরা সামনে মার্চ করলে এই কদমকে কেউ রুখতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। এই কদম কেউ রুখতে পারে নাই। দস্ত দস্তায় দরিয়া বিনে হিসরে हमने बहरे जुल्मत में दो राज़े अगोरा हमने अलम तरा अन्नल्लाह ज़ल्लला बहरहु व अनज़ला बिल कुफ़्फ़ारि बिहादि ज़लाइली। আমরা তো শুধু চাটিয়াল ময়দানের মধ্যে আমাদের ঘোড়া চালাই না, আমরা তো নরম নরম মাটিতে হাঁটার লোক নই, আমরা সহজ কোন জমিনের মধ্যে হাঁটার লোক নই। তো আমরা সাগরের মধ্যে হাঁটি, পাহাড়ের মধ্যে হাঁটি, মাটির মধ্যে হাঁটি। মনে রাখতে হবে আমরা ওই জাতি যে জাতির হুঙ্কারে রাজা গৌর গমদের তক্ত তাউস ধ্বংস হয়ে গেছে, যে রাজার হুঙ্কারে গোটা দুনিয়া কাঁপছে। যদিও আজকে সেই অবস্থান আমাদের নাই, কিন্তু সেই রক্ত এখনো শরীরের মধ্যে বিরাজমান অবস্থা আছে। আমরা রক্ত ঝরাতে চাই না, কিন্তু রক্ত যদি দেয়া শুরু করি সেই রক্ত বন্ধও তো হয় না, নাকি ভাই? আপনারা সবাই জিমায়ে গেছেন তো নাকি? যদি রক্ত দেয়া শুরু হয় সেই রক্ত কোনোদিন বন্ধ হয় না। রক্ত দিতে চাই না, যদি নিতে চাও নিয়ে শেষও করতে পারবো না। কত রক্ত চাও? রক্ত আমরা শুধু দেই না, আবার যতটুক রক্ত খালি হয় সেই রক্ত নিয়েও নেই। মনে রাখতে হবে তোমাকে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আমরা শুধু রক্ত দেই না, রক্ত নেই। কাজে আমি বাতিলদেরকে বলবো, শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বিরোধী, দেশ বিরোধী, ধর্ম বিরোধী যত শিক্ষা আছে এই সিলেবাস পুরো চেঞ্জ করতে হবে। কোটা সিলেবাস চেঞ্জ করতে হবে। আমরা আদমের সন্তান না বানরের সন্তান? কাদের সন্তান? বানরের সন্তান না বানর থাক, আমরা আদমের সন্তান, আদম হিসেবেই থাকতে চাই ইনশাআল্লাহ। যদি শিক্ষা সিলেবাস থেকে ইসলাম বিদ্বেষী, দেশ বিদ্বেষী এবং মানবতা বিরোধী এই সমস্ত কাজ, এই সমস্ত পাঠ্যক্রম মুক্তি হয়ে না দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ এমন আন্দোলন ওলামায়ে কেরাম করবে যে আন্দোলনে হতে পারে গদি নিয়েও টানাটানি বাঁচতে পারে। কি কথা ঠিক না? গদি নিয়েও টানাটানি বাঁচতে পারে ইনশাআল্লাহ। নামবো, উঠবো না, বাড়বো, ফিরবো না, কদম সাবেত রাখবো, ভাঙবো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি সরকারকে বলবো, তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ফার্ম দেখো নাই? তুমি সাগর দেখেছো, ঢেউ দেখো নাই? তুমি পাহাড় দেখেছো, ওজন দেখো নাই? তুমি মুসলমান দেখেছো, মুসলমান অহংকার দেখো নাই? মুসলমানের সাহস দেখো নাই? তাদের আক্রমণ দেখো নাই? আসো ইনশাআল্লাহ বাংলাদেশে এমন বিপ্লব কায়েম করা হবে, আন্দোলন সৃষ্টি করা হবে, নাস্তিকতাবাদ গোটা বাংলাদেশ থেকে বিদায় দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কাজ করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।